হ্যালো, আশা করি সকলে ভালো আছো। আমরাও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আজ বৃহস্পতিবারই খাবারের কি আয়োজন করেছিলাম দুপুরে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। এক মুঠো মেথি শাক ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়ে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। প্রয়োজন মতো নুন নিয়েছি, আদা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 1 চামচ, একটু জোয়ান হাতে করে ঘষে নিয়েছি, 2 চামচ সাদা তেল নিয়েছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে অল্প অল্প করে আটা দিয়ে একটা ডো তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে আটা ময়দা হাফ হাফ মিশিয়েও নিতে পারো। তারপর সাদা তেল হাতে নিয়ে ডোটার গায়ে লাগিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। পনিরের রেসিপি বানাবো বলে কিছু পনির কিউব করে কেটে তাতে 3 চামচ সাদা তিল বাটা, 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, কিছুটা প্রয়োজন মতো নুন, মিষ্টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম 2 চামচ টক দই দিয়ে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়েছি কাসুরি মেথি, চিলি ফ্লেক্স আর হাফ চামচ গোলমরিচ। সেটাও ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 20 রেস্টে রেখে দিয়েছিলাম। এদিকে একটা ননস্টিকের কড়াই গরম করে তাতে প্রয়োজন মতো সাদা তেল আর অল্প একটু বাটার দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারো। দিয়েছিলাম কিছুটা গোটা জিরেও। সমস্ত কিছু মশলা ভেজে নিয়ে দিয়েছি কিউব করে কাটা একটা বড় সাইজের ক্যাপসিকামের হাফ। ক্যাপসিকামটা নরম হয়ে এলেই দিয়ে দিয়েছিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা পনিরটা। বাটি ধোয়া জলটাও অল্প দিয়েছিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করেছিলাম। তারপরে যখন ঢাকনাটা খুলে দেখলাম বেশ মানে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, তখন দিয়েছিলাম হাফ কাপ দুধ। অল্প গরম ছিল যে দুধটা, সেইটা এখানে অ্যাড করে দিয়েছিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে উঠলে ওপর থেকে গরম মশলা গোলমরিচ দিয়ে নামিয়ে নিয়েছিলাম। পনিরের এই রেসিপি এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর এদিকে দেখো এখানে ডো থেকে লেচি কেটে নিয়েছি। তারপর এটা অল্প আটা দিয়ে হাতে করে প্রথমে চেপে নিয়েছি, তারপর গোল গোল করে বেলে নিয়েছি। ননস্টিকের চাটু আগে থেকেই গরম করতে দিয়েছিলাম। এখানে পরোটাটা দিয়ে দিয়েছি। এপিট ওপিট একটু লাল করে সেঁকে নিয়ে তারপর সাদা তেল দিয়ে এপিট ওপিট করে আর বেশি কিছুক্ষণ সময় নিয়ে গ্যাস ফ্লেমটাকে লোতে রেখে লাল করে ভেজে নিয়েছি। বেশ তৈরি হয়ে গেলাম মেথি পরোটা। মেথি পরোটা নিয়ে নিয়েছি। পনিরের রেসিপি যেটা বানালাম সেই পনিরের রেসিপিটাও এখানে নিয়েছিলাম ছোট্ট এক বাটি পায়েস আর কিছুটা মিষ্টি, 1 গ্লাস জল তো ছিলই। আজকে ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের পূর্ণিমা পড়লে আমরা সাধারণত ভাত খাই না। তো এই ছিল আমার আজকের লাঞ্চ। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো। টাটা।